হ্যাঁ সেখানে ক্যাটালিস্ট যদি বুদবুদ হয়, হ্যাঁ, তাহলে ক্যাটালিস্ট টেস্ট পজিটিভ হবে, আর যদি বুদবুদ না হয় তাহলে নেগেটিভ। এখানে আগে কি দিয়ে রাখছেন? আমরা আগে দিছি হাইড্রোজেন পারঅক্সাইড। হ্যাঁ, হাইড্রোজেন পারঅক্সাইড দিতে হয়, হাইড্রোজেন পারঅক্সাইড হচ্ছে তো মনে হচ্ছে বুদবুদ। হ্যাঁ হচ্ছে, তাহলে এটা বলবো আমরা ক্যাটালাইজ পজিটিভ। পজিটিভ। আবার আমরা এত করতে পারি, জোরে জোরে করলে আমরা করতে পারি। ও টেস্টিংটা ভালো বোঝা যাচ্ছে। সেই কোকা কোলা ফিলিপ জলে পুড়ে যাচ্ছে, জলে পুড়ে যাচ্ছে। কারণ টেস্ট এইভাবে করতে হয়। হ্যাঁ, এর বুদবুদ উঠতেছে কেন? এটা তো সারগুলো বিক্রিয়া করে ব্যাকটেরিয়া পজিটিভ হওয়ার কারণেই এটা ই করতেছে, বুদবুদ হচ্ছে। এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক সেন্সিটিভ টেস্ট। কীভাবে করে? হ্যাঁ, অ্যান্টিবায়োটিক সেনসিটিভ নাকি সিমটির মতোই। এগুলোতে যে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক দেওয়া আছে। হ্যাঁ, সিপ্রোফ্লক্সাসিন, মক্সিসিলিন, এজিথ্রোমাইসিন, হ্যাঁ, এইগুলো বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া দেওয়া পরীক্ষা করা হয় যে কোন ব্যাকটেরিয়ারা, কোন অ্যান্টিবায়োটিকটা মানে আমার শরীরে যে ইটা নিছে, মানে যে কোনো একটা ফিসিস নিছে বা ব্লাড নিছে, এরা কোন ব্যাকটেরিয়া মানে কোন অ্যান্টিবায়োটিকটা দিলে আমার শরীরে জ্বর হয়েছে, জ্বর কমতেছে না, অন্যটারও অসুখ হয়েছে কমতেছে না, ওই অ্যান্টিবায়োটিক সাইন্টিফিক টেস্টের মাধ্যমে যে কোন অ্যান্টিবায়োটিকটা কাজ করবে ওইভাবে এই অ্যান্টিবায়োটিক টেস্টটা করা হয়। যে অ্যান্টিবায়োটিকটা বেশি করে গ্রো করবে, এই অ্যান্টিবায়োটিকটা দিলে তাহলে ওষুধটা তাড়াতাড়ি সারবে। তাহলে তো প্রথমে আমরা এখানে আমরা নিব কি ব্যাকটেরিয়া। হ্যাঁ, এটা কি আছে আগে, কি আগার এটাই নতুন নাগাদ ব্যাকটেরিয়া তো নিচে পড়ে গেছে। তারপর এটা কি করতে হবে, ওই যে গ্লাস ব্লাডার দিয়ে স্প্রেড করে নিতে হবে। তারপর আমরা এইভাবে একটা একটা ব্যাকটেরিয়া এই তুল অ্যান্টিবায়োটিক, সব অ্যান্টিবায়োটিক তো লিকুইড ফর্মে নাকি না, বড় মাংস ইয়াতে আছে না, এবার দেওয়ার মাঝখানে প্রথমে মাঝখানে বসাবো, তারপরে এদিকে বসাবো, এদিকে বসাবো, এবার বসাবো। ডিস্ক বড় থাকলে বেশি দেওয়া যাবে, ডিস্ক ছোটো থাকলে কম দেওয়া যাবে। হ্যাঁ, এভাবে দেখাই না, তারপর আমরা ইনকিউবেটর ওভারনাইট রেখে দিই। রাখার পরে ব্যাকটেরিয়া যে অ্যান্টিবায়োটিকটা কাজ করবে সেই অ্যান্টিবায়োটিকটা গ্রো করবে, মানে বেশি করে নিবে। হ্যাঁ, এটা তো নেই, কম নিচ্ছে, নিচে তো নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এই ব্যাকটেরিয়াটা বেশি নিচ্ছে, এটা কম নিচ্ছে, ওটা নেই নাই। আচ্ছা, এই জিনিসটা কি আসলে কি অ্যান্টিবায়োটিক? অ্যান্টিবায়োটিক বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক কাগজের মধ্যেই, কাগজের মধ্যে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ডিক্স আছে। হ্যাঁ, সব অ্যান্টিবায়োটিক মানে যেটা বেশি নিবে এটা কি হবে, সেটাই দিলে তাড়াতাড়ি ওষুধটা আপনাকে দিলে তাহলে ওই ওষুধ। হ্যাঁ, দেখেন আপনার এটা নষ্ট হয়ে গেছে অনেক আগে। তুমি দুধ ভাত নমস্কার, উপরে ফোকাস করলে এখানে কাগজগুলো হচ্ছে এক একটা অ্যান্টিবায়োটিক ডিস্ক, ভিতরে অ্যান্টিবায়োটিক মিক্স করা আছে। এগুলো যখন ব্যাকটেরিয়াল কালচার মিডিয়াতে দিয়ে কালচার করা হয় ইনকিউবেটরে, তখন যে জায়গায় ব্যাকটেরিয়ার গ্রোটা সবচেয়ে কম হয়েছে সেই জায়গায় বোঝা যায় যে ওই অ্যান্টিবায়োটিকের প্রতি ব্যাকটেরিয়াটা বেশি সেন্সিটিভ। একটা তুড়ি ওটা কি গ্রো করতেছে না কম গ্রো করতেছে? কম গ্রো করতেছে।
সেনসিটিভ বলে কাম করতেছে ওটা কম করে বুঝতেছেন কিভাবে কোনটা দেখেন গরু কোনটা আরে সার্কেল ফাঁকা সার্কেল ও হ্যাঁ ওই অ্যান্টিবায়োটিক দিলে তো কাজ করবে না 180 এটা রেজিস্ট্যান্ট বেশি বেশি করতেছে ওই অ্যান্টিবায়োটিক দিলে আপনার শরীরে কাজ করবে সেটা রেজিস্ট্যান্ট এই, কম তো ওকে তুই যেটা হাতের কম সাথে তার ব্যাকটেরিয়া সেটা লাগাই চারপাশে ফাঁকা ওই এই স্যার